হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুক্রবারের সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। দেখো চোখ মুখ ফুলিয়ে নিয়ে একদম। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আর সেই ঠান্ডা আবহাওয়া পেয়ে এমন ঘুম দিয়েছি যে এক ঘুমে 9টার কাটা পার হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠলাম, উঠে বিরাস করেছি আর বিরাস করে উঠেই আমার এমন খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন পেটের ভিতরে রাহু ঢুকে গেছে। তাই দেখো ঘুমের থেকে উঠে প্রথমেই আমি চিড়ে ভাজা ছিল ঘরে, সেগুলোই নিয়ে বসে পড়েছি খেতে। একটু যে চা করে খাবো সেই সময়টুকুও সহ্য হচ্ছে না, আগে চিড়ে ভাজাগুলো খেয়ে নি। অনেকটাই বেলা হয়ে গেছে, বাবা বাজারঘাট করে দিয়ে গেছে, বলছে যে রান্না শুরু করবি না। আমি তো মনে মনে ভাবছি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনই রান্নার দিকে হাত দেবো, একটু খেয়ে পেটটা একটু ভরিয়ে নিই, তারপরে রান্নাবাড়ির দিকে যাব। তাই চলো আমি চিড়ে ভাজাটা খাই। এই চিড়ে ভাজাটা বেশ ভালো লাগে খেতে, এর মধ্যে বাদাম ভুজিয়া অনেক কিছু দেওয়া আছে। তাই চলো খেয়ে নিই, খেয়ে ঠেয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করবো। তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। এই দেখো বিছানাপাতি তুলে নিলাম, বিছানাটা তোলা হয়নি সকালবেলা, এর জন্য এখন পরিষ্কার করে তুলে নিলাম। আর ছেলে তো স্কুলে চলে গিয়েছে সকালবেলা, এখন 10টা 15 বাজে, আসার টাইমও প্রায় হয়ে গেল। ঘরটার ঝাড় দিয়েছি, বাসনপত্র ধুয়েছি, কালকের ভিজে জামা কাপড় জড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো সব রোদ দিয়ে দিলাম। মানে রোদ অবশ্য ওঠেনি, তবুও রোদে দিয়ে দিলাম, কেননা বাইরে নাড়া থাকলে ঠিক হাওয়াতে হাওয়াতে শুকিয়েই যাবে। আর তোমাদের প্রথমে বললাম যে বাবা বাজার করে দিয়ে গেছে, কি বাজার করেছে চলো তোমাদের দেখিয়ে দিই। সবজিগুলো সব বাইরে রয়েছে, আর হচ্ছে মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তা মাছটা এখন বের করে নিই, মাছটা কাটতে যাব। এই দেখো আজকে এনেছে বাটা মাছ, কি বড় বড় বাটা মাছগুলো দেখেছো, বা হাত দিয়েই ধরছি, ডানাতে কোনটা রয়েছে, এত বড় বড়, প্রায় এক বিঘে করে করে একটা বাটা মাছ। এই বাটা মাছ দিয়ে করব সর্ষে পাতুরি। একদম সবকটা মাছের পেটের মধ্যে ডিম রয়েছে। অনেকগুলোই মাছ এনেছে, যাই হোক আস্তে আস্তে করে এই মাছগুলো রান্না করব। মাঝখানে কোনো কাটবো না, মাঝখানে কাটলে ছোট হয়ে যাবে, বা আস্ত রাখলে মোটামুটি ঠিক আছে। একজনের পাতে যদি একটা মাছের পিস দিয়ে একটু সর্ষে পাতুরির ঝোল দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তার মনটা ভরে যাবে, মনে হবে যেন আমি এই দিয়েই খেয়ে উঠবো এক থাল ভাত। যাই হোক মাছগুলো তাহলে কেটে নিয়ে আসি। আর তো এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দেখো টকবক করে ফুটছে, কি ভালো লাগছে না, কি সুন্দর করে ভাতগুলো ফুটছে। আর এদিকে রয়েছে এই যে কুমড়ো শাক, বাবা আজকে 2 আটি কুমড়ো শাক নিয়ে এসেছে। 1 আটি কুমড়ো শাক আনলেই কিন্তু এক তরকারি হয়ে যায়, সেখানে 2 আটি শাক। 2 আটি শাক অবশ্য না, আমি ভুল বলছি, এগুলো কুমড়ো শাক না, এটা চাল কুমড়ো শাক, দেখেছো। আমি প্রথমে না ভাবছিলাম যে কে এত সরু সরু কেন কুমড়ো শাকগুলো, এখন তো ধরে দেখছি যে না, ডাল মে কুচ কালা হ্যাঁ, এগুলো কুমড়ো শাক নয়, এটা হচ্ছে চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাক তো আমি আগে কখনো রান্না করিনি, কি করে করতে হবে মার কাছে শুনতে হবে। ভুল একদম যে কিছু বলেছি তাও কিন্তু নয়। এই দেখো 1 আটি কুমড়ো শাক আর 1 আটি চাল কুমড়ো শাক, দেখেছো একই রকম দেখতে প্রায়। তাহলে আমি কি করে বুঝবো? এই যে হচ্ছে চাল কুমড়ো শাকটা, কুমড়ো শাকের ডগাগুলো বেশ মোটা মোটা, আর হচ্ছে সাথে একটা কুমড়োর কুশিও দেখলাম, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এটা থেকেই বুঝতে পেরেছি যে এটা হচ্ছে কুমড়ো শাক। এই যে হচ্ছে কুমড়োর কুশিটা, আর এই যে হচ্ছে কুমড়োর ফুলটা, এই হচ্ছে সামনেও রয়েছে, এই যে এটা নষ্ট হয়ে গেছে, আর এই যে হচ্ছে চাল কুমড়ো শাক সেম দেখতে। তাহলে আমি বুঝতে পারিনি, এই আর কি। যাই হোক মায়ের কাছে শুনবো যে চাল কুমড়ো শাকটা কি করে রান্না করতে হয়, তারপরে দেখা যাক চাল কুমড়ো শাকটা রান্না করি না কুমড়ো শাকটা রান্না করি। যাই হোক তোমরা তো দেখতেই পাবে, ভিডিওটার সাথে থাকো। এই যে চাল কুমড়ো শাক কাটতে বসে পড়েছি, কুমড়ো শাকটা রেখে দিলাম, কেননা চাল কুমড়ো শাক হচ্ছে আজকে আমার জন্য একদম নতুন একটা আইটেম, যেটা আমি আগে কখনো খাইনি বা রান্না করিনি। এই যে কেটে নিয়েছি কিছুটা শাক, আর এখন কিছুটা কাটছি, তা ভাবলাম যে নতুন জিনিস ট্রাই করব রান্না করা, তা চাল কুমড়ো শাকটাই করি আজকে। আর কুমড়ো শাকটা রেখে দিয়েছি, কুমড়ো শাকটা কালকে করব। এই যে আটি করে রেখেছি, এটা ফ্রিজে ভরে রাখবো। চাল কুমড়ো শাক একসাথে মিশিয়ে রাখা ছিল আটির মধ্যে, তাই আমি ওখান থেকে আবার বেছে বেছে কিছুটা শাক বের করলাম। চাল কুমড়ো শাকের পরিমাণটা একদমই কম, কুমড়ো শাকটা একটু বেশি। আর নতুন কিছু শেখার আগ্রহটা আমার বেশি, এর জন্য আমি চাল কুমড়ো শাকটাই আজকে কাটবো, মানে রান্না করব। কি করে রান্না করতে হয় সেটা আমার শেখা হয়ে যাবে আজকে।
আর সাথে কি কি করব সেসবও এই যে কেটে নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করব। এই দেখো লাল লাল উচ্ছে, মানে একটু পাকা পাকা উচ্ছে, এই উচ্ছেগুলো ভাজা করব। আর এরকম একটু লাল লাল উচ্ছে ভাজা করতে আমার বেশ ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। আর সাথে যে বাটা মাছ রান্না করব তার জন্য এই যে পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন সব কিছু কেটে ভিজিয়ে রেখেছি, এগুলো পেস্ট করব। শাকটা রান্না করব আলু দিয়ে, যে দুটো আলু বের করে নিয়েছি, আলুগুলো কেটে দেবো ওর মধ্যে। তাই চলো রান্নাটা শুরু করতে হবে। সবজিটাকে কেটে নিই তাড়াতাড়ি। ছেলে তো সকালবেলা স্কুলে গিয়েছে, ও কিছু খেয়ে যায়নি, ঘরে রুটি ছিল, ওকে বললাম যে রুটি খেয়ে যা, বলছে যে না আমি এখন খাবো না, দেরি হয়ে যাবে, আমি বাড়ি আসার পরে আমাকে ভেজে দেবো রুটি। ও তেল দিয়ে ভেজে খেতে বেশ ভালো লাগে, রুটি ভালোবাসে আর কি, তা ওকে সেটাই করে দেব। কিন্তু ও যদি বলে যে ভাত খাবো, ভাতও হয়ে গেছে, ভাত দিয়ে দিতে পারি, কিন্তু দেখি কি বলে, যেটা বলবে সেটাই করে দেব। মাছ কেটে নিয়ে আসলাম, এই যে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন নুন হলুদ দিয়ে মাখাবো। এই মাছটা না কাঁচা সর্ষে পাতুরি করলেও ভালো লাগে, কিন্তু কাঁচা করলে আবার কে কেমন খাবে জানি না। আমার মতে তো কাঁচা করলেই ভালো হতো, তেলটাও বাঁচতো আর স্বাদটাও বাড়তো, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা মাছটা অতটা পছন্দ করে না। এর জন্য একটু ভেজে নেব, ভেজে তারপরে সর্ষে পাতুরি করব। আর এই মাছটা একদমই বাচ্চা মিনি মাছ, আর মোট হচ্ছে 7 পিস মাছ, তার মধ্যে 6 পিস মাছ বড় বড় আর একটা মাছ ছোট। মানুষ আমরা 5 জন 5টা খাবে, আর এক্সট্রা 2টো থাকবে। দেখা যাক ওই 2টো কার ভাগ্যে থাকে, কে খায়। আমি তো 1 পিসই খাবো, কারণ 1 পিসের বেশি খাবো না আমি। চলো মাছটা ভেজে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, 2 সাইডে 2টো, এক পাশে উচ্ছে ভাজা বসাবো আর এক পাশে মাছ ভাজা বসাবো। তা চলো রান্নাটা শুরু করি। ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর ওর জন্য এই যে রুটি ভেজে নিয়েছি, ওকে এখন রুটিগুলো দেবো খেতে। ও বসেও পড়েছে, আর 2টো রুটি আছে, এই যাচ্ছে ছেলে রুটি। নাও খেয়ে নাও, সকালের গরম গরম চাপাতি। পুরো চাপাটির মতনই হয়ে গেছে। আর কালকে ডাল ছিল, আর এই পাশে তরকারিও রয়েছে কালকে, এই যে এখন খাই। সর্ষে বাটা মাছের ঝালের জন্য নিজে হাতে দেখো সাদা সর্ষে বেটে নিচ্ছি আমি। আর শিলপাটায় বেটে নিলে না খুব সুন্দর মিহি হয়। মিক্সারেও দিতে পারতাম, কিন্তু অতটা ভালো হবে না বলে এর জন্য একটু কষ্ট করে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর ওদিকে দেখো, আর এদিকে এই যে মাছের ঝোলটা ফুটছে, শুধু দেখো কেমন করে ফুটছে ঝোলটা, লাল লালে একদম লাল টকটকে লালপান বিবির মতন মশলা দেওয়া সর্ষের ঝোলটা ফুটছে। সর্ষে এই যে বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো মাছের উপর দিয়ে। দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে, সর্ষের এই একটা গুণ। অনেকের হাতে না সর্ষে রান্না করলে তিতো লাগে, কিন্তু আমার হাতে আজ পর্যন্ত কোনোদিনও সর্ষে রান্না তিতো লাগেনি। এটা নিজের প্রশংসা নিজে করছি বলে তা নয়, এটা সত্যি কথাই। আমি অনেক দেখেছি কেউ রান্না করলেই বলে কি আমার হাতে সর্ষে পাতুরি ভালো হয় না, তিতো হয়ে যায়। কিন্তু কেন হয় জানি না, কি কারণে তারা হয়তো আগের থেকে সর্ষেটা দিয়ে একটু বেশি টাইম জাল দেয় না, কি করে জানি না, কিন্তু আমার হাতে কোনোদিনও আজ পর্যন্ত সর্ষে পাতুরি তিতো লাগেনি। হয়ে গেছে প্রায়, এখন একটু সর্ষের তেল ছিটিয়ে দেবো উপর দিয়ে, তারপর নামিয়ে নেবো। একটু কাঁচা তেল দিলে আলাদা রকম একটা টেস্ট লাগে। ফাইনালি আমার সর্ষে পাতুরি রেডি। এই যে নামিয়ে নিলাম বাটা মাছের সর্ষে পাতুরি। দেখো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম যেন ছানা উপর দিয়ে জমে জমে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, কিন্তু সেন্টও বেরোচ্ছে। যাই হোক, খাওয়ার সময় তোমাদের আবার বলবো কেমন টেস্ট হয়েছে। এখন শাকের তরকারিটা রান্না করলে রান্না কমপ্লিট হয়ে যাবে।
স্নান করে চলে আসলাম আবার তোমাদের সামনে। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রান্না করে আমি আর স্নান করতে যাইনি, আমি একটু শুয়েছিলাম। প্রচন্ড মাজাটা টনটন করছে, ব্যথা হচ্ছে, সকাল থেকেই ব্যথাটা করছে, কিন্তু তোমাদের সাথে তো সেটা বলা হয়নি। হাসি মুখে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু আর সহ্য হচ্ছে না। তারপরে একটু শুয়ে থাকলাম। এখন ছেলে বলছে যে মা ওঠো, স্নান করে আসো, প্রাইভেটে যাবে, ওকে খেতে দিতে হবে। তারপরে স্নান করে এসে যে ভাত বেড়ে নিয়েছি ছেলের আর আমার দুজনের জন্যই। আর ওর ঘরে তো সবকিছু দিয়ে এসেছি। আমাদের জন্য রেখেছি এই যে 2 পিস বাটা মাছ, আর ছোট একটা বাচ্চা মাছ বলেছিলাম যে কার ভাগে কোনটা পড়বে সেটা হচ্ছে সময় জানে। এই যে ছোট মাছটা আমরা নিয়েছি, সাথে উচ্ছে ভাজা রয়েছে, শাকের তরকারি রয়েছে, চাল কুমড়ো শাকে যে রান্না করেছি, এর মধ্যে মাছের ডিম দিয়েছি, আর গুঁড়ো কয়েকটা গুঁড়ো মাছ ছিল সেগুলো দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন এই দুপুরের পরে, এখন কটা বাজে? 2:30 বাজে না? ওরকমই বাজবে। আর এখন কি সুন্দর রোদ উঠেছে বাইরে। ভেবেছিলাম যে বৃষ্টির ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় হয়তো শুকাবে না, সকালবেলা তো নেড়ে দিয়েছি, তবুও দেখছি যে না, এত সুন্দর রোদ উঠেছে, আজকে এক রোদে শুকিয়ে যাবে। আজকে ভাতটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। বীজ ফেলতে ফেলতেই তো তোর সময় লেগে যাচ্ছে, তাই না? অনেকে না উচ্ছের বীজগুলোও চাবিয়ে খেয়ে নেয়, মসমস করে, বলে কি ভালো লাগে উচ্ছের বীজ খেতে, কিন্তু আমি এখনো কোনোদিন খাইনি, কেমন লাগবে জানি না। উচ্ছের বীজ, পুঁই শাকের বীজ, এগুলো অনেকেই ভালো পছন্দ করে, কিন্তু পটপট করে আওয়াজ হওয়াটাই আমার পছন্দ হয় না। বলতে বলতেই মুখে চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার তোমাদের সাথে গল্প হবে। বিকালবেলা চলে আসলাম একটু মাঠের দিকে হাঁটতে। সারাদিন ঘরে বসে বসে কাজ করে কোমর একদম ধরে গিয়েছে, এতক্ষণ সেলাইয়ের কাজগুলো করলাম, তাই ভাবলাম এখন একটু বাইরে না বেরোলে আর ভালো লাগবে না। কদিন ধরে মাঠের এদিকে আসাই হচ্ছে না, কেননা বৃষ্টি হয়েছে, সকালবেলা উঠতেও লেট হচ্ছে, আর বাড়ির কাজকর্মের চাপ এতটাই বেড়ে গেছে যে এদিকে যে একটু হাঁটতে আসবো সেটা তো হচ্ছে না। সকালবেলা তো হচ্ছেই না, তার সাথে সাথে বিকালবেলাও আসতে পারছি না। তাই ভাবলাম এখন যেহেতু একটু খারাপ লাগছে আমার, তাই একটু মাঠের দিকে হেঁটে আসি, ভালো লাগবে। আর এই যে আমার পেছনে যে বাড়িটা দেখছো, এই বাড়িটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করে বলছে যে তুমি বাড়ি বানাচ্ছ। সে আমাকে কমেন্ট করেনি, সে আমার ভিডিও দেখেছে, সে ডাইরেক্ট ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে। তারপরে বললাম সব কিছু ঘটনাটা, তো বলছে ঠিক আছে, সে ভেবেছে যে আমি সত্যিই বাড়ি বানাচ্ছি। যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে একদিন তোমরা আমারও নিজের বাড়ি দেখতে পারবে। সেটা শুধু সব কিছুই তোমাদের হাতে। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলেই সম্ভব, তাই না? আর তোমরা আমাকে ভালোবাসা সেভাবে যদি না দাও তাহলে তো আমি নিজে নিজে কখনোই সম্ভব নয়। তো চলো, আমি চাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমি তোমাদের এরকম একটা বাড়ি উপহার দিতে পারি। চলে আসলাম হাঁটতে হাঁটতে মাঠের এদিকে। আর এখন তো বিকালবেলা সূর্যটা অস্ত যাওয়ার দিকেই, অস্তও চলে গেছে, এখন দেখা যাচ্ছে না একটুও। আর এই যে সেই মাঠে প্রচুর ঘাস তো হয়েছে, তার সাথে সাথে সে ঘাস খাওয়া মানুষও তৈরি হয়ে গেছে। তবে কারা তৈরি হয়েছে তারাও তোমাদের দেখাই। এই যে চলে আসলাম মাঠে, আর দেখো এর আগে একটা ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম, এই সব কটা ছাগল একজনই পোষে। ওই যে দাদা বসে রয়েছে ওই জায়গায়, উনি এই ছাগল পোষে, আর প্রতিদিন বিকালবেলা এসে এইভাবে হচ্ছে ছাগলগুলোকে ঘাস খাইয়ে নিয়ে যায়। আর আমাদের এই মাঠটায় না একটু যে হাঁটবো, সে হাঁটতে গেলে ভীষণ অসুবিধা হয়। সেটা হচ্ছে এই দেখো, ওই যে কি বলে শিয়াল কাটা বা চোর কাটা যেটাই বলে, সেই কাটাগুলো হয়েছে। হাঁটলে জামা কাপড়ের মধ্যে সেই কাটাগুলো জড়িয়ে যায়, এর জন্য আর এই মাঠটায় হাঁটা যায় না। তো আমি একটু পরিষ্কার, যেখান দিয়ে রাস্তা দিয়ে সবাই হাঁটে, পরিষ্কার যেখানে
এই কাটাগুলো আর কি হয়নি, যেটা পরিষ্কার কথা, সেখানেই যাবো। চলো সেদিকে একটু হাঁটি, একটু হাঁটলে ভালো লাগে শরীরটা। আর ছেলে প্রাইভেটে গিয়েছিল 3টের সময়, সেখান থেকে 5টার সময় এসেছে, এসে আর এক জায়গায় পড়া ছিল সেখানে চলে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আমার কাজ হয়ে গেছে। ও বললো যে মা আমি প্রাইভেট থেকে এসে তারপরে দিয়ে আসতে যাবো। কিন্তু ঠিক আছে যাস, কাজটা যতক্ষণ না হয় ততক্ষণ একটা চিন্তা থাকে, কাজটা হয়ে গেলে তারপর আর সেই চিন্তাটা থাকে না। দাদা ফোন করলেও বলতে পারি যে কাজ হয়ে গেছে, আমার ছেলে যদি না যেতে পারে আপনারা এসে নিয়ে যেতে পারেন। দেখো আমার ভাইজি এসেছে। আরে বাবা এই সবাই কি গোপী নাকি? এগুলো কোথায় এদের বাড়ি? শঙ্করপুর ড্রয়িং শিখতে এসেছে আমার কাছে। তাই? কি নাম কি তোর? মেঘা। আর তোর নাম? তোর নাম কি? কি দুজনেরই একই নাম? কি তিনজন কি 3 বাড়ির বাচ্চা নাকি? না এক বাড়ির? 3 বাড়ির। 3 বাড়ির। তাই কোথায় আছে? জামরুল গাছে না এখানে? জামরুল এখন আছে কিনা জানি না। আচ্ছা আমরা ওখানেই যাচ্ছি, চল একবারে পারবো ওখানে। চল দেখে আসি। এই দেখো আমার ভাইজি ড্রয়িং শেখায়, আর ওর কাছে এরা সবাই শিখতে এসেছে। আর এই যে সামনে একটা আমাদের বলতে আমার মামাদের একটা জামরুল গাছ আছে, সেখানেই ওরা বলছে যে আছে। আমি আগে একদিন নিয়ে গিয়েছি, এখন আছে কিনা সঠিক জানি না, চলো দেখা যাক আছে কিনা। আছে গাছে? বললাম না থাকে না তো, সবাই তো পেরে নিয়ে যায়। কেউ হয়তো গাছে উঠেছিল, গাছে না উঠলে এইভাবে পারলো কি করে? এই উপরে অনেক ছিল, আমরা তো নিচ থেকে অল্প কয়েকটা নিয়ে গেছিলাম। একদম পুরো গাছ ঝেড়ে পেরে নিয়ে গেছে সব। সবার মুখটা কালো হয়ে গেছে। থাকলে কত ভালো হতো না, পেরে খাওয়া যেত। একটা জামরুলও নাই, এইভাবে পেরে নিয়ে গেছে বাবা। একটা যদি থাকে তবুও বলা যায় যে একটা আছে, একটাও নেই। দেখো ওদের মন খারাপ হয়ে গেছে, ওরা যে এদিক দিয়ে চলে যাচ্ছে। এদিক দিয়ে আবার একটা রাস্তা আছে। মাঠ থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আবার আমাদের পাশেই একটা কাকুর দোকানে গিয়েছিলাম, সেখান থেকে এই যে কড়াই কিনে আনলাম। কালকে তো অনেক কিছু ভাঙড়ি ঠাংড়ি বিক্রি করা হয়েছে, ভাঙাচোরা ঘরে যেগুলো ছিল। আর আমার একটা কড়াই ছিল, সেটাও পাল্টিয়ে দিয়েছি। তারপর মা বলছে যে তোর তো কড়াই লাগে আর একটা, তো এই মানে ডানটি ভাঙা যে কড়াইটা তোমরা আমার যে আগের ভিডিওগুলোতে দেখতে, যে একটা ডানটি ভাঙা কড়াইতে আমি রান্না করি, সেই কড়াইটাই পাল্টিয়ে দিয়েছি। এর জন্য আবার এই যে নতুন একটা কড়াই নিয়ে আসলাম। এই যে এই কড়াইটা কিনে নিয়ে আসলাম এখন। আর সাথে একটা হাঁড়ির ঢাকনা ছিল না, সেই ঢাকনাটা নিয়ে আসলাম এই যে কিনে। এই ছিল হচ্ছে কেনাকাটি। খাবারের জন্য চাউমিন নিয়ে এসেছি। বাজারে চাউমিন খেতে অতটা ভালো লাগে না, এর জন্য নিজেরা বাড়িতে তৈরি করবো বলে একটা চাউমিন আনলাম, একটা সস আনলাম। আর আমার ছেলেতে যে রেডি হয়ে গেছে প্রাইভেট থেকে এসে। কেন রেডি হয়েছে কেন? এখন ওই যে প্রাইভেট মাস্টার তাদের বাড়ির ওইখানে কীর্তন হচ্ছে, তাই নিমন্ত্রণ করেছে, তাই ওখানে নিমন্ত্রণতে যাব। আমি ভেবেছি যে কাজ হয়ে গেছে, এগুলো দিয়ে পাঠাবো, এখন তো দিয়ে আসবে, তাহলে আজকে আর হবে না, কালকে দিয়ে আসতে হবে। তাই চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও।